টপোলজির বিভিন্ন উদাহরণ নিয়ে এখন আলোচনা করব। তো এখানে বেশ কয়েকটা চিত্র আছে। প্রথম চিত্রটা কি সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। তো আমরা যদি দেখি প্রথম চিত্রে এইটার সাথে বাকি তিনটা কিন্তু কানেক্টেড আছে। তো আমরা বলতে পারি প্রথম 1 নম্বর চিত্র সেটা হলো স্টার টপোলজি, কারণ স্টার টপোলজিতে কি থাকে, একটা সেন্ট্রাল একটা ডিভাইস থাকে, সেই সেন্ট্রাল ডিভাইসটা হলো এইটা 1 নম্বর দিয়ে যেটা চিহ্নিত করেছি। দ্বিতীয় নম্বর চিত্রটা যেটা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কোনো সেন্ট্রাল ডিভাইস নেই, এই জন্য এটাকে বলা হচ্ছে বাস টপোলজি। এখানে একটা শুধুমাত্র কেবল দেওয়া আছে যেটাকে ব্যাকবোন বলা হয়। তৃতীয় নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রি এর মতো আছে, কিন্তু এটা ট্রি টপোলজি বলা যেতে পারে। কিন্তু তারপর আবার কি হচ্ছে, প্রত্যেকটা আবার কানেক্টেড হয়ে আছে, আবার এইখানে আবার কানেক্টেড আছে। তো এইটুক কিন্তু আবার ট্রি টপোলজির মধ্যে পড়ছে না। এইটুক আমার কি কোন টপোলজির মধ্যে পড়ছে, রিং টপোলজি। অর্থাৎ আমরা এতটুক বলতে পারি ট্রি এবং এইটুক বলতে পারি রিং। তাহলে এইটাকে কি টপোলজি বলা যায়, যেহেতু ট্রি আর রিং পাশাপাশি একটা চিত্র ট্রি আর রিং আছে, তাহলে এটাকে বলা যাচ্ছে হাইব্রিড টপোলজি। 4 নম্বর চিত্রে আমরা দেখছি যে প্রত্যেকটার সাথে কানেক্টেড আছে একটা সার্কেল অনুসারে, সেজন্য এটা হলো রিং টপোলজি। 5 নম্বর চিত্রে আমরা দেখি এখানে 3টা কম্পিউটার কিন্তু একে অপরের সাথে যুক্ত আছে এবং প্রথম কম্পিউটার আর শেষ কম্পিউটারও কিন্তু যুক্ত আছে। তাহলে এটাকে কি টপোলজি বলা যাবে? এইটাকে বলা যাবে হলো আমাদের সাধারণ অর্থে দেখলে রিং টপোলজি। কিন্তু আমি যদি আর একটা দিকে চিন্তা করি, যদি একটু মাথাটা একটু খাটাও তোমরা, তাহলে দেখতে পারবা যে এটা তো একটা রিং টপোলজি হয়ে আছে, কিন্তু এই চিত্রে কোনো তীর চিহ্ন দেওয়া ছিল, তীর চিহ্ন কিন্তু দেওয়া ছিল না। বাট আমার এই চিত্রে কিন্তু তীর চিহ্ন দেওয়া আছে এবং এইখানে কিন্তু এখান থেকে জাস্ট প্রথম কম্পিউটারে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি 5 নাম্বার যে চিত্রটা সেটা হলো আমাদের মেশ টপোলজি। এখানে আমাদের কি কি টপোলজি রয়েছে, এখানে আমাদের দেখতে পাচ্ছি একটা হলো ওই কি বলে যে রিং টপোলজি রয়েছে, এবং আর একটা কী টপোলজি রয়েছে সেটা আমাকে কমেন্টে জানাবা। হ্যাঁ, আমি আবার বলে দিচ্ছি, একটা আমাদের রিং টপোলজি আছে, কিন্তু আর একটা কী টপোলজি আছে যার জন্য এই ডাবল তীর চিহ্নটা হয়েছে, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। তারপরে যে চিত্রটা 6 নম্বর চিত্র, সেটা কি প্রত্যেকটা তীর চিহ্ন কিন্তু একদিকে, এবং আবার যে লাস্টেটা আবার ফার্স্টে চলে গেছে, এটা আমাদের সাধারণভাবে বলা যায় এটা হলো রিং টপোলজি। এবং সবার শেষেরটা এটা হলো ট্রি টপোলজি, কারণ এই প্যারেন্ট থেকে 3টা সৃষ্টি হয়েছে, এই প্যারেন্ট থেকে আবার 2টা সৃষ্টি হয়েছে, একে বলা হচ্ছে ট্রি টপোলজি। কিন্তু আমি তোমাদের জন্য টুইস্ট একটা রাখলাম, সেটা হলো আমি আনসার বলে দিয়েছি এবং আনসারের ব্যাখ্যার অর্ধেক বলে দিয়েছি, শুধুমাত্র ব্যাখ্যার বাকি অর্ধেকটা তোমরা বলবা, সেটা হলো 5 নম্বর চিত্রে। তো আশা করি এখন থেকে বিভিন্ন চিত্র নিয়ে যদি টপোলজি চিত্র কোনটা কি বলে টপোলজিতে, তাহলে ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা হবে না।